সাধারণত গাছ থেকে কলা কাটার পর মাঝের অংশ মাটি ফেলে দেওয়া হয়। তাইওয়ানের একদল কৃষক এগুলো সংগ্রহে ব্যস্ত, কারণ ফেলে দেওয়া কলা গাছের মাঝের এই অংশের মূল্য জানেন তারা। দেশটির টেক্সটাইল খাতে এর চাহিদা দিনে দিনে বাড়ছে। বিশ্বে বহু আগে থেকে কলার আঁশের ব্যবহার হয়েছে। জাপানিরা তাদের মুদ্রা ইয়েন তৈরিতে এই আঁশ ব্যবহার করে। নেপালের অধিবাসীরাও কলার আঁশ থেকে কম্বল তৈরি করে থাকেন। দড়ি, ব্যাগ, টেবিল ক্লথ, পর্দা এবং মাদুরও তৈরি করা হয় এর থেকে। শুধু কাপড় নয়, টি ব্যাগ, ব্যাংকনোট, কাগজ, প্যাম্পার্স, স্যানিটারি ন্যাপকিনও তৈরি করা হয় কলার আঁশ ব্যবহার করে। তাইওয়ান এবার এই আঁশ প্রক্রিয়াজাত করে তৈরি করছে সুতা, যা দিয়ে তৈরি করা হচ্ছে টেকসই কাপড়। দেশটির অনেক উদ্যোক্তা বাণিজ্যিকভাবে তৈরি করছেন পরিবেশ বান্ধব টেক্সটাইল। সেমিকন্ডাক্টর তৈরিতে শীর্ষে থাকা দেশটি একসময় কলা উৎপাদনের জন্য বিশেষ খ্যাতি ছিল। 60-এর দশকে কলার রপ্তানি বাড়াতে নিজেদের বানানা কিংডম হিসেবেও প্রচার করে তাইওয়ান। ইউরোপের স্নিকার ব্র্যান্ডগুলো চায় একই জমি থেকে যেন খাদ্য এবং পণ্য তৈরির উপকরণ উৎপাদন করা যায়। এমন ভাবনাকে কাজে লাগিয়ে কলা গাছের আঁশ দিয়ে সুতা তৈরিতে কাজ শুরু করেন তাইওয়ানের উদ্যোক্তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।